শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে প্রায় ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন। ভাঙন হুমকিতে আরও ৩ কিলোমিটার এলাকা। আর এ নিয়ে আরও জানাতে জাজিরা থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। তারপরও কিন্তু কাজ শেষ হচ্ছে মাত্র 48%, যার কারণে বর্ষা এলেই কিন্তু সেই ভাঙনের যেই হুমকি বা আগ্রাসন তা কিন্তু পদ্মা পাড়ের মানুষ দেখছে। আমরা কিন্তু সকাল থেকেই এখানে আছি এবং দেখছি যে নদী তীর ভাঙনের কবলে পড়েছে এবং এর ফলে কিন্তু পদ্মা তীরে যেই বসতি আছে ইতোমধ্যেই এই কাঠুরিয়া এলাকার প্রায় 50টি স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এখনো কিন্তু নতুন নতুন স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মানুষ তাদের ঘর বাড়ি সরিয়ে নিচ্ছে, অন্যত্র যাচ্ছে। কোথায় যাবে, কোথায় থাকবে সে বিষয় নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন। যার যার যেই ঘর বাড়ি বসতি জিনিসপত্র আছে তা নিয়ে কিন্তু তারা দিশেহারা হয়ে ছুটছেন। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হচ্ছে, তারা বলছেন যে আসলে যার যার যেই ঘর বাড়ি বসতি জিনিসপত্র আছে তা নিয়ে কিন্তু তারা দিশেহারা হয়ে ছুটছেন। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে প্রকল্পের কাজের মাঝামাঝি পর্যায়ে নদী ভাঙনের কারণে 13টি প্যাকেজ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার জন্য প্রকল্পের নকশা গত বছর পরিবর্তন করা হয়েছে। এর কারণেই কাজের ধীরগতি হয়েছে এবং প্রকল্পের সম্প্রসারণও হয়েছে 2 কিলোমিটার। এই 10.67 কিলোমিটার প্রকল্পের এই কাজে কিছুটা ধীরগতি দেখা দেওয়ার কারণেই কাজ এই আজকে ভাঙনের সম্মুখীন হচ্ছে নদী তীরের মানুষ। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, স্রোতও কিন্তু তীব্র স্রোত রয়েছে। আর এই ভাঙন আরও বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন স্থানীয়রা। তো আমরা দেখছি যে পানি উন্নয়ন বোর্ডও তাদের জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ এখানে ফেলছেন এবং ভাঙন রোধে তারা চেষ্টা করছেন। কিন্তু স্থানীয়রা বলছেন ঠিকাদারের গাফিলতির কারণেই কিন্তু তারা আজকে এই পরিণতি হয়েছে তাদের। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই প্রকল্পের কাজ শেষ হতো তাহলে আজ এই ভাঙনের সম্মুখীন হতে হতো না। আমরা দেখছি যে এই পদ্মা তীরের মাত্র 25 থেকে 30 মিটার দূরত্বে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই পাকা স্থাপনা সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কোথায় পড়াশোনা করবেন তা নিয়েও কিন্তু ঝুঁকিতে রয়েছে এই এলাকার মানুষ। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন শুধু এই এলাকাটি নয়, ভাঙন ঝুঁকিতে রয়েছে এই পদ্মা তীরের প্রায় 3 কিলোমিটার এলাকায়। এই 3 কিলোমিটার এলাকায় কিন্তু 6 থেকে 700 পরিবার রয়েছে যারা প্রতিনিয়ত কিন্তু এই ভাঙন ঝুঁকিতে রয়েছে। তাদের একটাই দাবি যে এই যে চলমান প্রকল্প আছে সেটা ঠিকঠাক মতো নির্দিষ্ট সময়ের মতো জানি পানি উন্নয়ন বোর্ড শেষ করে। শরীয়তপুরে পদ্মার ভাঙন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।